আসসালামু আলাইকুম। রাজীব একাডেমির পক্ষ থেকে আজকে আমরা আমাদের প্রথম ক্লাসে তৃতীয় অধ্যায়ের বীজগণিতিক রাশি সংখ্যা ভিত্তিক বর্গ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের এই অঙ্কগুলো করতে গেলে প্রথমে জানতে হবে সূত্র। এই সূত্রগুলো যদি সবগুলো জানি, তাহলে আমাদের সংখ্যা ভিত্তিক অঙ্কগুলো করতে কোনো বাধাই থাকবে না। এই সংখ্যা ভিত্তিক অঙ্কগুলা খুবই সহজ, শুধু একটু বুঝতে হবে, ঠিক আছে? আমি এখানে প্রথমে করে দিচ্ছি এই 7 নম্বরটা, 1007 এটা, ঠিক আছে? তো এটা যদি করতে হয় আমাদের প্রথমে এইটা জানতে হবে, এই সূত্রটা জানতে হবে। এটা হচ্ছে দিয়ে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা এটা প্রথমে লিখব এভাবে, 1007 এর বর্গ। আমাদেরকে প্রশ্নে বলা আছে 1007 এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা এটা বর্গ নির্ণয় করবো। তো হচ্ছে গিয়ে প্রথমে এইটাকে এভাবে ব্র্যাকেট দিয়ে উপর থেকে স্কয়ার দিব, ঠিক আছে? তো আমরা এটাকে 1007 দিয়ে ভাঙতে পারি না, তো আমরা এভাবে ভাঙছি 1000 প্লাস 7। তো হোল স্কয়ার আছে, স্কয়ার দিছি। তারপর গিয়ে আছে, এটা হচ্ছে গিয়ে এ নিছি, এ ধরছি, আমরা এটাকে বি ধরছি, 1000কে এ, 7কে বি। তো হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র করছে না এটাতে। তো আমরা বসাবো এ স্কয়ার প্লাস 2ab এই পর্যায়ে গিয়ে এটা হচ্ছে 2, সূত্র 2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, প্লাস বি স্কয়ার। দেখো এখানে সূত্রে বি স্কয়ার আছে, স্কয়ার দিলাম বি স্কয়ার। তো এটাকে স্কয়ার করলে 1000কে স্কয়ার করলে 10 লক্ষ হয়। তো স্কয়ার করলে 10 লক্ষ প্লাস এটার সাথে এটা গুণ করলে 2 কে 2, তাহলে 2000 গুণ 7, এটা ইন্টু মানে গুণ, তাহলে প্লাস এটার সাথে কিন্তু গুণ করতে হবে পরে, দ্বারা আগে দেখাই। প্লাস 7 স্কয়ার হচ্ছে কি 7কে স্কয়ার করতে গেলে 50 লাগবে, 49টা প্রয়োজন। 49, 7কে স্কয়ার করলে আসলে 49। তাহলে আমাদের এখান থেকে আবার এটা বসাইছি, এটার সাথে আবার এটা গুণ করা হয়েছে, তার মানে 7 দুগুণে 14 বসাইছি। শূন্যগুলো এখানে এমনিতে দিয়ে দিতে হবে, কারণ 2000 গুণ 7, তার মানে 14000 প্লাস 49 বসে গেছে। এটার সাথে এটা যোগ করলে এটা চলে আসবে অবশ্যই, তার মানে আমাদের আনসার ক্লিয়ার। তো প্রথম অঙ্কটা এরকম, এখন আনসার আমাদের মিলে গেছে। এবার আমরা করতে যাচ্ছি দ্বিতীয় অঙ্কটা, ঠিক আছে? আমরা দ্বিতীয় অঙ্কটা করতে যাচ্ছি। দ্বিতীয় অঙ্কটা বলতে আমাদের প্রশ্নে যে বর্গ নির্ণয় করো, ঠিক আছে? এর বর্গ নির্ণয় করো বলতে আমরা প্রথমে এটা দিব এর বর্গ, ঠিক আছে? তারপরে আমরা একে বর্গে ফেলাবো যে 330 স্কয়ার দিব, ঠিক আছে? তো আমরা এটাকে এভাবে ভাঙতে পারি না, 300 প্লাস 30, ঠিক না? 330কে 300 প্লাস 30, এটা যোগ করলে 330 আসে, ঠিক আছে? তারপরে এটাকে ধরলাম 300কে ধরলাম এ, 30কে ধরলাম বি, তারপরে স্কয়ার দিলাম।
স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, তারপরে গিয়ে এটা এ এটা বি, তারপরে এটা এই সূত্র পড়ছে, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা প্রথমে এ স্কোয়ার এটাকে এ ধরছি, এ দিলাম, এ স্কোয়ার প্লাস 2 আছে 2 দিলাম, এবার এ বি, এটা এ এটা এ এটা বি, মানে এ বি বসে গেছে, প্লাস বি স্কোয়ার আছে না, এটা বি, এটা এখানে বি বসে গেছে, স্কোয়ার আছে স্কোয়ার বসে গেছে, বি স্কোয়ার। তারপরে গিয়ে এটাকে আমরা যদি বর্গ করি, স্কোয়ার করি, তাহলে আমাদের 90,000 আসবে, 90,000 বসাইছি, প্লাস তারপরে গিয়ে আমরা এটার সাথে এটা গুণ করব, ঠিক আছে, এটার সাথে এটা গুণ করছি, তো প্রথমে 2 গুণ 3, এর সাথে 300 কে গুণ করলে হয় যে 600 গুণ 30, প্লাস 30 কে স্কোয়ার করলে হয় যে 900, তারপরে গিয়ে এটা হচ্ছে গিয়ে 90,000। আবার এটা 630 গুণ করলে হয় যে 1800, তারপরে গিয়ে আবার এটা হচ্ছে 900, এই 900টা বসে গেছে। তো এইটার সাথে এটার যোগ, আবার এটা এগুলা সবগুলার যোগ, এটার সাথে এটার যোগ, যোগ করলে আসে যে আমাদের এই আনসারটা। তার মানে আমাদের হচ্ছে গিয়ে এই আনসারটা উত্তর, ঠিক আছে। এখানে 1,08,900 হচ্ছে আনসার। তো এ পর্যায়ে আমাদের প্লাসেরগুলো শেষ, আমরা এখন করতে যাব মাইনাসের। তো আমরা এখন করবো যে হচ্ছে গিয়ে মাইনাসের, এটা হচ্ছে গিয়ে মাইনাসের প্রথমে করছি যেগুলা প্লাসে, এখানে আমরা করতে যাচ্ছি মাইনাসেরগুলো। তো মাইনাসেরগুলো করতে গেলে আমাদের এই সূত্রটা প্রয়োজন হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। আমরা প্রথমে এটা করব 9 7, এটা করতে হবে আমাদের, এটা জানতে হবে। তো এটা সবাই শিখে নাও। তো আমরা অঙ্ক শুরু করি, প্রথমে এটা লিখব। তো আমাদেরকে বলছে যে এর বর্গ নির্ণয় করো, আমরা এর বর্গ নির্ণয় করছি, বর্গ এর বর্গ, ঠিক আছে, এর বর্গ হলে মানে স্কোয়ার, স্কোয়ার দিতে বলতেছি, স্কোয়ার দিলাম। তারপরে এটাকে ইয়ে করবো আমরা, মাইনাসে নিতে হলে এটা 100 করে দিতে হবে, 100 মাইনাস 3, এটা 100 থেকে 3 চলে গেলে 97 হোল স্কোয়ার, যেমন বর্গ দিয়ে করতে বলছে বর্গ, এটা তারপরে গিয়ে 100কে বর্গ, মানে এটাকে এ এটাকে বি, একইভাবে। তো এ স্কোয়ার 2 2 এ বি মানে এটা বি মানে এটা, তো বি স্কোয়ার দিলাম। তারপরে গিয়ে হচ্ছে এটাকে 100কে স্কোয়ার করলে 10,000 আসবে। তারপরে গিয়ে এটার সাথে এটা গুণ করলে 200, ইন্টু মানে গুণ 3 চলে আসে, তো প্লাস 3কে স্কোয়ার করলে আছে যে 9, 10,000 মাইনাস 2 এর সাথে 3 গুণ করলে 6, গুণ চলে আসে 600 প্লাস 9, তারপরে গিয়ে বসে গেল, এটা আর এটা যোগ করলে 609, এর থেকে এটা মাইনাস দিলে হয় 9,391, এটা হচ্ছে গিয়ে আমাদের আনসার। তো ততক্ষণে তোমরা আমার এই আইডিটা ফলো করে দাও।
আছে। আমার নামটা হচ্ছে গিয়ে রাজীব। এই আইডিটা তোমরা সাবস্ক্রাইব করে দাও জলদি, ঠিক আছে। প্রথম তো একটু নার্ভাস, তো এটা আবার তারপরে হচ্ছে কি আমরা এটা বর্গ করবো, এটা এর বর্গ নির্ণয় করো, ঠিক আছে। এর বর্গ নির্ণয় করতে বলছে আমাদের, তো এর বর্গ আমরা বর্গ দিলাম, ঠিক আছে। তারপরে এটাকে আমরা এভাবে করতে পারি, এই যে 210 প্লাস 7 মাইনাস 7 মাইনাস দিবে, এটা মাইনাস। তো 10 থেকে 110 থেকে 7 চলে গেছে 203, ঠিক আছে। তো এভাবে করবো 203 স্কোয়ার 210 স্কোয়ার মাইনাস এটা এ এটা বি, বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বসাইছি। তারপরে এটাকে স্কোয়ার করলে আসলে 46,100 মাইনাস এগুলা গুণ করলে 2,940 প্লাস 49, এটা বসাই দিলাম। এটার সাথে এটা যোগ করলে হয় যে 2,949। এটা থেকে এটা মাইনাস করলে আসে, এটা থেকে এটা মাইনাস অবশ্যই করতে হবে, এটা মাইনাস করলে আসে 41,111। তো আমাদের অঙ্কগুলো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান। আমার এই আইডিটা একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ। আর পরবর্তী ভিডিও আসতেছে খুব শীঘ্রই, চাইলে আপনারা দেখে আসতে পারেন, ঠিক আছে। অল দ্য বেস্ট।